আপনি শাসন করতে পারেন না, আপনি আমার কাছে আসবেন, আমি চেষ্টা করব আপনার সন্তানকে কিভাবে বিপদগামী পথ থেকে সরিয়ে আনা যায়, ভালো করা যায়। এই সেবা করার দায়িত্বটা আমাকে দিবেন আপনারা। আমি অন্য কিছু করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সন্তানদেরকে কিভাবে ভালো করা যায়, সন্তানের পড়ালেখার কিভাবে করানো যায়, তার চরিত্র গঠনে কিভাবে ভূমিকা পালন করা যায়, এগুলো আমি চেষ্টা করব। আর যেহেতু একই থানায় একই এলাকায় বসবাস করি, আমরা পরস্পরকে জানার চেষ্টা করব, পরস্পরের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, একজনের ভালো মন্দের সাথী হয়ে আমরা কাজ করব। আজকের এই মিলন মেলায় আমি আর সময় দিতে পারছি না। আকাশ আমাকে দাওয়াত দিয়েছে আপনাদের এখানে এসে আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য, আবার খাওয়ার জন্য। আপনারা আমার জন্য যে কষ্ট করছেন এই শীতের মধ্যে, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সবসময় আছি। আপনাদের যখনই কোনো বিপদ আপদে আমাকে প্রয়োজন মনে হবে, ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে স্মরণ করবেন। কিংবা আমি যদি কোনো কারণে ব্যস্ত থাকি তাহলে আমাকে আপনারা ফোনে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দিয়ে এই ওয়ার্ডের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাদের কথা দিলাম, আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত নাই, আমি কোনো অন্যায় কাজ করি না। যদি আমার পরিচয়ে কেউ কোনো জায়গায় অন্যায় কোনো কাজ করে তাহলে তাকে সাথে সাথে ধরবেন কিংবা আমাকে জানাবেন। আমি নিজে একজন ব্যবসায়ী, ব্যবসা করে চলতে হয়। আমি আমার এলাকাবাসীর পক্ষ হইয়া আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই শীতের মধ্যে আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। মরহুম গোলাপ প্রধান আমার বাবা, উনি আজ এই পৃথিবীতে জীবিত নেই, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছে এতটুকু প্রত্যাশা, যদি আপনাদের কখনো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করি নাই, আমার প্রোগ্রামটা ছিল ৮ নম্বর ওয়ার্ডের সর্বোচ্চ জনগণ। এখানে আমরা সবাইকে দাওয়াত করেছিলাম, আওয়ামী লীগ বিএনপি যারা ছিল সবাইকে, কারণ আমরা একজন সচেতন মানুষ, আমরা চাই সবসময় আপনাদের পিছনে কাজ করার জন্য। আমার এলাকাবাসী আমাকে সবসময় পাবেন ইনশাল্লাহ। আমার মা বোনেরা যে পরিচয় আজকে আমার জন্য দিলেন, আমার বোনরা, আমার ভাইরা, এতে আমি আপনাদের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সবসময় থাকবো। সবাই একটু ধৈর্য ধরে বসেন, আমাদের পক্ষ হইতে কিছু উপহার আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ।